নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। জ্যোতিষ কথা, কুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, বাস্তু সব কিছু মিশ্রিতভাবে প্রত্যেকের সঙ্গে কানেকশান, তন্ত্র প্রত্যেকের সঙ্গে কানেকশান থাকতেই হবে। এবং আজ একটি বিষয়, যদিও হস্তরেখা বিচার আমি আমার ভিডিওর মাধ্যমে অসংখ্য ক্লায়েন্টের হাত বিচার করে সেই তত্ত্বগুলো আপনার সামনে ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি। অনেকে দেখেছি, অনেকে দেখেনি, দেখবেন। এবং কিছু ডেট অফ বার্থ দেখিয়েছি, ছকগুলো আমরা তুলে ধরি, কিছু গ্রহ নিয়ে আলোচনা করি, জ্যোতিষ নিয়ে আমি কালচার করি। বাড়িতে বসে নিজেদের সম্পর্কে জানা, কিছু টোটকা দিয়ে থাকি, যে বাঁচাই টোটকাগুলো করলে আপনাদের জীবনে সাকসেস আসবে। আজ অমাবস্যা, শুক্রবার, কৌশিক অমাবস্যা। আজ রাতে কিছু ক্রিয়া বলবো, করবেন। কাল শনিবার আছে, কালকেরও করতে পারবেন। শুরু করছি হস্তরেখা বিচারের কিছু তত্ত্ব। এবং হাতের তালুর মধ্যে জীবনের ভালো মন্দ সব কিছু লুকিয়ে থাকে। সেই লুকানো জিনিসটা নিজেরাই জানবেন যে কি আছে। সত্যি ভাগ্য পরিবর্তন কতদিন পরে হবে, কতটা উন্নতি হবে, কতটা অবনতি হবে, শোক, তাপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিবাহ জীবন, আপনার হাতের মধ্যে সব কিছু থাকবে। অনেকের ডেট অফ বার্থ নেই, সে কি তার ভাগ্য জানতে পারবে না? অবশ্যই পারবে। নিজের দুটো হাতকে মেলাবেন, এই হাতের তালুর মধ্যে সব কিছু লুকিয়ে আছে। কিছু তত্ত্ব একটা ভিডিও হয় না, অনেক ভিডিও দিয়েছি, নিজেরাই দেখবেন। আমার এই যে চেষ্টা, আমাদের সামনে জ্যোতিষটা নিয়ে বাড়িতে বাড়িতে জানানোর চেষ্টা করব, যে বাড়িতে সে শিখুক, জানুক, নিজের সম্পর্কে বুঝুক। শুধু জ্যোতিষ কাজে গিয়ে স্টোন ধারণ করলাম, ভাগ্য চেঞ্জ হবে, সেটা নয়। নিজেকে প্রথম জানতে শিখতে হবে, জ্যোতিষটা কি সেটাও বুঝতে হবে। ভাগ্য ঈশ্বরের গাঁথা, জন্ম জন্মের কর্মের ফল, কর্ম অনুযায়ী ফল আমরা প্রত্যেকেই পাবো। সেই কর্মটা সঠিক, জ্যোতিষের কর্তব্য সেই আস্থাটাকে আলোভাবে দেখিয়ে দেওয়া। একটি হাত আছে, আমাদের ধর্মশাস্ত্র, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই যে হাতের তালের মধ্যে দেবতাদের স্থান সম্পর্কে জানাবো। স্থান কোন কোন জায়গার স্থান আমরা সবাই আজ জ্যোতিষ নিয়ে যারা কালচার করি তারা জানি, যারা জানে না তাদের জন্য বলছি। লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট খুব একটা ভালো টোটকা দেবো। সেই প্রয়োগটা করলে আমার জীবনে সফলতা লাভ আসবেই। দেখতে থাকুন। এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলা হয় তিনজন। আমরা শাস্ত্রের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে বলি হর হরি এক আত্মা। কিন্তু সেই নিজের হাতের মধ্যে ব্রহ্মা বিষ্ণু স্থান আছে, আছে। সেই তত্ত্ব আজ ভিডিওর মাধ্যমে জানাবো, দেখবেন ধৈর্য ধরে। আর প্রত্যেকের হাতে কিছু অশুভ চিহ্ন থাকে, কিছু শুভ চিহ্ন থাকে। যারা সৌভাগ্যশালী নারী, রাজরানী, রাজসিংহাসন পায়, যেমন জন্মছকে রবি, বৃহস্পতি, শনি রাজসিংহাসন দিয়ে থাকে, তার কুণ্ডলী বিচারে আমরা বিভিন্ন তত্ত্ব জানাই। রাজসিংহাসন কীভাবে পাবে, সে বড় রাজা, রাজনীতি হতে পারবে কিনা, নিজের হাতের মধ্যে মিলে দেখবেন। শুভ চিহ্ন শুভ ফল, অশুভ চিহ্ন অশুভ ফল। অশুভ চিহ্ন সম্পর্কে প্রথম নিজেরা ভিডিওর মাধ্যমে বটে সেই চিহ্নগুলো দেখে নিন ভালো করে। এটা হচ্ছে তীর চিহ্ন, এটা তীর চিহ্ন বলা হয়। তীর চিহ্ন হাতের তালুতে সব জায়গায় অশুভ ফল দান করে থাকে, শরীরের মধ্যে বিভিন্ন শুভ ফল দান করে থাকে। তীর, জপ চিহ্ন, শৃঙ্খল চিহ্ন, শৃঙ্খল মানে শৃঙ্খলের মধ্যে চিহ্ন থাকে হাতের রেখা, এবং তরঙ্গ রেখা মানে তরঙ্গ, এবং করাত টাইপের, যে করাত গাছ কাটা হয় সেই করাতের মতো হাতের রেখার মধ্যে থাকে। আয়ু রেখায় থাকে, হৃদয় রেখা থাকে, মস্তিষ্ক রেখায় থাকে, এই করাত চিহ্ন। ভগ্ন রেখা, যে রেখাটাকে ভেঙে যায়, যেমন আস্থা গাড্ডা হয়, ভগ্ন রেখা। জাল চিহ্ন, নেট জালের মতো চিহ্ন, শুক্রস্থানে বেশি দেখা যায়। এবং ঢেউ ঢেউ খেলানো, নদীর যে ঢেউ ঢেউ খেলানো রেখা থাকে। দ্বীপ চিহ্ন, যে নদীর মধ্যে কিছু কিছু দ্বীপ দেখা যায় দূর থেকে, দ্বীপ দ্বীপ চিহ্ন। এবং কাকের পা, অনেকে ত্রিশূল বলে মনে করে, কিন্তু কাক পথ চিহ্ন বেশিরভাগ শনির ক্ষেত্রে দেখা যায়, অশুভ লক্ষণ। এই অশুভ চিহ্ন আপনার হাতের তালুতে যে স্থানে থাকবে
সেটা আমার জীবনে অশুভ ফল দান করবে। এবং যে স্থান, সেই স্থানটা সেই গ্রহর নেগেটিভ দান করবে, মানে বিপরীত দান করবে। কেমন? কিছু স্থান সম্পর্কে জানি। এইটা শুক্রের স্থান। শুক্রের স্থানে এই যে অশুভ চিহ্ন একটি থাকলে শুক্রের যে কারকতা, ভোগ বিলাসী, সুখ শান্তি, সৌন্দর্যের বাহার নষ্ট করবে। বৃহস্পতি স্থান শিক্ষা, জ্ঞান, ধীরতা, সেই অশুভ চিহ্ন নষ্ট করবে। শনির ক্ষেত্রে তার যে ন্যায় নীতি কারক, শনি এমনিতে পাপগ্রহ বলা হয় ঢিলে, সেই অশুভ চিহ্ন আমরা জীবন সবকিছু পিছিয়ে দেবে। রবি আমাদের কি দেয়? যশ, সম্মান, খ্যাতি, তেজ দেয়, সেই অশুভ চিহ্ন সবকিছু নষ্ট করে দেবে। বুধ আমাদের কি দেয়? বুদ্ধিদাতা, বিজনেস, অশুভ চিহ্ন নষ্ট করে দেবে। মঙ্গল আমাদের কি দেয়? পরাক্রম, সাহসী, যোদ্ধা, সেই জিনিসগুলো ওই অশুভ চিহ্নকে নষ্ট করে দিতে পারে। চন্দ্র আমাদের কি দেয়? মাতৃকার ও মন মানসিকতা। ওই অশুভ চিহ্ন এখান থেকে যে নাম কটা বললাম, কাকপাত চিহ্ন, জাল চিহ্ন, তিল চিহ্ন, জব চিহ্ন, ঢেউ খেলানো, দ্বীপ চিহ্ন, এই অশুভ চিহ্ন, ক্রস চিহ্ন আমরা যে স্থানে থাকবে সেই স্থানের যে গ্রহর কারকতা অনুযায়ী অবশ্যই নেগেটিভ দেবে, তার বিপরীত দেবে। মানে চন্দ্র আমাদের মন মানসিকতা, প্রেম, নাচ গান, সেখানে তিল, জব, জাল, কাটাকুটি থাকে। এই চন্দ্র আপনার সেই শুভ ফল দেবে না, কষ্টটাই দিয়ে দেবে, মানসিক কষ্ট দেবে। শুক্র আমাদের শোক, ভোগবিলাসী, সেগুলোকে নষ্ট করে দেবে। তাহলে অশুভ চিহ্ন আমি এখানে পরপর প্রত্যেকটা নাম লিখে চিহ্নগুলো দিয়েছি। কাকপাত চিহ্ন সবকিছু খেয়ে নেয়, মানে কাক তো সবকিছু নষ্ট করে দিতে পারে, ভাগ্যকে একেবারে নিচে লাগিয়ে দিতে পারে। অনেকে হাতে তালুতে কাকপাত চিহ্ন আছে মনে করে ত্রিশূল, না, দেখতে হয় ভালো করে। হস্তরেখা বিচারটা অনেকটাই খুঁটিয়ে দেখতে হয়। তাহলে অশুভ চিহ্ন আমাদের কি করলো? যে স্থানে থাকবে সেই স্থানটাকে নষ্ট করে দেবে, সেই গ্রহর গতিকে দমিয়ে দেবে। যেমন নিষ্ফল গ্রহ, ফল দেয় না, অশ্রমিত গ্রহ, যার কোনো দাম নেই, সেইভাবে হাতের তালুতে যেটা আপনার নেই জানবেন সেই অশুভ চিহ্ন আমরা জীবনে সেই গ্রহটা নেগেটিভ দিচ্ছে। শুভ চিহ্ন আমাদের কি করে? প্রতিষ্ঠা দেয়, শিক্ষা দেয়, জ্ঞানের আলো দেখায়, উচ্চ র্যাঙ্কে সিংহাসন দেয়, রাজসিংহাসন দেয়। রাজসিংহাসন বলতে কি এখনকার দিনে রাজনীতি, বড় পদ পাওয়া। সেই শুভ চিহ্নগুলো কি এখানে আছে? ত্রিশূল চিহ্ন, মীন চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, মুদ্রা চিহ্ন, মুদ্রা গোল আকারের মুদ্রা, হাতের ঠিক ফিঙ্গারে এই ওপরের চক্র আকারের চিহ্ন, শঙ্খ চিহ্ন, পদ্ম চিহ্ন ও স্বস্তি চিহ্ন। এর বাইরে কি চিহ্ন আছে? কেমন? হস্তি চিহ্ন থাকে এবং কলসি চিহ্ন থাকে। এই চিহ্নগুলো রাজপথ দেখায় এবং প্রতিষ্ঠা লাভ দেয়। আমি যে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলছি লক্ষ্য করবেন যে এই চিহ্নগুলো কি কি ফল দেয়। এর একটি কেউ থাকলে রাজ সিংহাসন, উচ্চ পদে প্রতিষ্ঠা লাভ আমরা দেবেই। একাধিক বাড়ি, একাধিক গাড়ি, এই শুভ চিহ্ন কেউ একজন থাকলে আপনার জীবনে সাপোর্ট আসবেই। এই সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। এবার চলে যাব শুভ চিহ্ন সম্পর্কে জানালাম, স্থান সম্পর্কে জানালাম। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনটে রেখা দেখে নিন। এই যে আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধন পর্যন্ত আসলে এটাকে বলা হয় আয়ু রেখা, একে বলা হয় পিতৃরেখা, একে বলা হয় জীবন রেখা। এই রেখাকে আবার শাস্ত্র অনুযায়ী শিব শক্তি রেখা বলা হয়, শিব শক্তি রেখা। আর মধ্যখানে যে রেখাটা আছে এটাকে বলা হয় ব্রহ্মা রেখা, মানে শিরোরেখা। আর এই বুধের ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যে রেখাটি যায় তাকে বলা হয় হৃদয় রেখা, এবং ওই রেখাটিকে বলা হয় বিষ্ণু রেখা। বিষ্ণু রেখা বলা হয়। বিষ্ণু স্থান হৃদয়ের মধ্যে। তেমনি আমাদের তিনটি রেখা যদি কারোর করতলে বলিষ্ঠ, শক্ত, বলবান, সৌন্দর্য সুগঠিত হয়, তার তিনটে শক্তি পায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ শক্তি পায়। কিন্তু সচরাচর 100 মানুষের মধ্যে
10 জনের হাতে সঠিক 3টে রেখা সমান সতেজ থাকে না। এটা আমরা প্রচুর মানুষের দেখেছি। কারণ কারোর আয়ু রেখা ভাঙা, কারণ এই বোম্বাইকা শির রেখা বলা হয়, এটা ভাঙা ঢেউ খেলানো, যেমন এখানে দেখালাম ঢেউ বা করাত। হৃদয় রেখা বেশি করাত চিহ্ন, জপ চিহ্ন এই ধরনের থাকে। সঠিক 3টে সঠিক সৌন্দর্য সুগঠিত বসে থাকে। এক কথায় জানবেন যে সেই জাতক 3 শক্তির তার মধ্যে বিরাজ করবে, তাকে বিপদ আপদ থেকে সব রকম থেকে রক্ষা করবে 3টে শক্তি। এবার এই যে বোম্বাই রেখাকে বলা হয় মস্তিষ্ক রেখা, যদি আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে আসে তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে হোক, তার জীবনে যথেষ্ট জ্ঞান বুদ্ধি শিক্ষা সংগঠন চালাতে পারবে। বহুত মানুষ তার সাথে মানে পিছনে ঘুরে বেড়াবে, রাজনীতি নেতা হতে পারে। কিন্তু ওই রেখা যদি ছাড় ভাবে থাকে, মানে এই শিবরেখাকে ব্রহ্মরেখা স্পর্শ করলো না, শিব আর ব্রহ্মার বিরুদ্ধ। তেমনি শিবর ত্রিশূলের আঘাতে ব্রহ্মার 4টে মুন্ড ছিল, একটা ছেদ হয়ে যায়, তাই ব্রহ্মা পুজো হয় না। সেইভাবে জ্যোতিষশাস্ত্রে আমরা বলি এটাকে সমাজ বিরোধী রেখা। এরা কারোর কথা নেয় না, সমাজে কারোর সঙ্গে চলতে ভালোবাসে না, একগুঁয়ে জেদি রাগী, এবং এদের জীবন সুখ হয় না। অনেকের ক্ষেত্রে দেখেছি বিয়ে করেছে, প্রেম করে সুখে নেই, কেউ পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট। এই রেখার সঙ্গে জয়েন না থাকলে পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, পিতার সাহায্য পায় না, সেও পিতাকে সাহায্য করে না। এই যে ব্রহ্মা রেখাকে মস্তিষ্ক রেখা বলা হয়। এই মস্তিষ্ক রেখাটা এতটাই গুরুত্ব, তার শিক্ষা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ এই মস্তিষ্ক রেখা করাতে পারে যদি আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে যায়। মঙ্গলের ক্ষেত্রে সতেজ সৌন্দর্য থাকে, তাহলে মস্তিষ্ক রেখা এতটাই গুরুত্বপূর্ণ আছে। কিন্তু ছাড় মস্তিষ্ক রেখা, এই ব্রহ্মরেখার ছাড়, এটাকে বলা হয় একটা শক্তি আমার মধ্যে চলে গেল। যুক্ত থাকলে কি হয়, তার জীবনে 3টে শক্তি সমান হবে হইল। এবার চলে যাব 3টে রেখা আমি দেখালাম। যদি শিব রেখা ভাঙা হয়, শিব শক্তিকে কে জীবন শক্তি বলা হয়। আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে মহাকাল শিব, তাকে মহাকাল বলা হয়। কেন আয়ু রেখার সঙ্গে যুক্ত করা হয়েছে? আয়ু আমাদের কতটা, তাই আয়ুকে শাস্ত্রমতে যে অনেকের মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, তাই আয়ু রেখা শিব রেখা বলা হয়। যদি এই শিব রেখায় ঠিক শুক্রের ক্ষেত্রে ভগ্ন হয় বা আছে রেখাটা একটু কাটাকুটি ভাঙা হবে এই শুক্রের ক্ষেত্র, তাহলে আমরা শুক্রের ক্ষেত্রের দিকে ভাঙা হলে, আমি অনেক ভিডিও বলেছি জানিয়েছি, তার বিবাহ জীবন নষ্ট, সুখ নেই, কষ্ট দুঃখ। প্রশ্ন এখানে শুক্রের ক্ষেত্রে দিকে ভাঙা হলে সুখহীন হয়। আরেকটা প্রশ্ন, এই শিব শক্তি রেখা ভাঙা হলে জীবনে রোগ শোক ব্যাধি দুর্বলতা শারীরিক কষ্ট আসতে বাধ্য হবে। এই আয়ু রেখাকে শিব শক্তি রেখা বলা হয়। যদি এই রেখা কোনো ভাঙা নেই, সুগঠিত আছে, কিন্তু এই সাইডের যদি কোনো রেখা তেল জপ কাটাকুটি এই নিচের দিক শুক্রের ক্ষেত্রে দিক থাকে এই রেখার উপরে, আমার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা মানসিক সুখ চলেই যাবে। এখানে এইভাবে ভাঙা জবে রাখা তিল বা রেখা ছেদ করেছে, কোনো একটি থাকলে আমরা দাম্পত্য জীবনের সমস্যা ঘটবেই। এই শিবশক্তি রেখার উপরে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। এই শিবশক্তি রেখা আয়ু রেখা কোনো রেখার দ্বারাই কেটে দিয়েছে। একাধিক শারীরিক সমস্যা আসবে। ঠিকভাবে যদি 3টে রেখা ছেদ করে, তাহলে আমরা অপারেশন চালানো বা নিকট আত্মীয়র মৃত্যু কিভাবে বুঝবে? এই শুক্রের ক্ষেত্র থেকে ওপরে বৃদ্ধাঙ্গুলি থেকে 3টে রেখা ছেদ করলে নিকট আত্মীয়র মৃত্যু, নিজের স্ত্রী মারা যেতে পারে। এই 3টে রেখা ছেদ করে বুধের দিকে গেলে আমার জীবন প্রচন্ড কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে। নিজের স্ত্রী মারা যেতে পারে, স্ত্রীর হাত থাকলে স্বামী মারা যেতে পারে, এটা বলে শোক পাওয়া, সন্তান মারা যেতে পারে। এই 3টে রেখাকে যদি ছেদ হয়ে যায়, 3টে বলিষ্ঠ রেখা ছেদ করলে আসবেই, কষ্ট আসবে, দুঃখ আসবে। আমি 3টে রেখার উপরে কিছু তত্ত্ব জানালাম, আর এই শুভ চিহ্ন যে ক্ষেত্রে থাকবে সে সম্পর্কে আমি খুব
একটু স্পিডে বলবো, দেখে নিন। চতুর্ভুজ রক্ষাকারী, যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে বিপদ থেকে রক্ষা পাবেন। পদ্মচিহ্ন বিশেষভাবে দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে বা চন্দ্রের ক্ষেত্রে, জীবনে সফলতা লাভ আসবে। শঙ্খ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে দেখা যায় উন্নতি, যশ সম্মান আসবে। মীন চিহ্ন চন্দ্র বা আয়ুরেখার নিচে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জীবনে উন্নতি, সুখ শান্তি ভোগ করবেন। ত্রিশূল চিহ্ন শনির ক্ষেত্রে দেখা যায় তন্ত্র সাধনায় পারদর্শী হবে। স্বস্তি চিহ্ন সাধু, জ্ঞানের আলো। এই একটি থাকলে আমার জীবনে অনেক কিছু আলোর প্রকাশ আসবে। আর রবিকে বলা হয় যশ সম্মান। যদি এই রবি রেখা স্ট্রং থাকে আপনার জীবনের সম্মান ভরে যাবে। তাহলে পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। একটা ভালো টিপস দিতে বলেছিলাম, কাল শনিবার পর্যন্ত টাইম আছে, করবেন, বাড়িতে করতে পারেন। নারকেল কিনে নিয়ে আসবেন, নারকেলটা লাল কাপড়ে বাঁধবেন, নিজের বাড়িতে মন্দিরে বা কোনো ঠাকুরের স্থানে বসে চন্দন মিশিয়ে লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে ওম মন্ত্রটা, শুধু ওম ওম উচ্চারণ করবেন 108 বার। আপনার মনের যত চিন্তা ভাবনা নেগেটিভ সব সরিয়ে দেবেন সুচিন্তা করে। এই কৌশিক অমাবস্যা আপনার জীবনের যত নেগেটিভ, ওই নারকেল ভিতরে জল আছে, জল আকর্ষণ করে, সব কিছু টেনে নেবেন। রবিবার দিন কোনো গঙ্গাইতে ভাসিয়ে দেবেন বা প্রবাহিত জলে ছেড়ে দেবেন। দাবার সময় বলবেন যে আমার যত রকমের পাপ তাপ কষ্ট দুঃখ সব বিদায়, আমার সফলতা লাভ আসতে বাধ্য হবে। এবং বাড়িতে আজ রাতে কাল পর্যন্ত করতে পারেন, পাতি লেবু নিয়ে 7টা লবঙ্গ, যদি শত্রু পিছনে লেগে আছে শত্রুকে দমন করার জন্য 7টা লবঙ্গ পাতি লেবু কেটে দেবেন। মায়া কালীর চরণেকে কালী কালী মহাকালী শত্রুমুখে পড়ুককারী জপ করে রাখুন। 3 দিন পরে কোনো নোংরা জায়গায় ফেলে দিয়ে আসবেন, আমরা শত্রুতা বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন, পত্রিকা শেয়ার করুন। নমস্কার।